হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 সাতরা পাবলিকেশন বইয়ের ধারক ও ধারকত্ব এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। এটা আমাদের পার্ট 5। আশা করি তোমরা প্রত্যেকেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 দেখে কমপ্লিট করেছো। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 51 থেকে। কি বলা হয়েছে? একটি সমান্তরাল পাত বায়ু ধারকের প্রত্যেকটি পাতের ব্যাস 6 সেন্টিমিটার, ধারকটির ধারকত্ব 10 সেন্টিমিটার ব্যাসের একটি গোলকের ধারকত্বের সমান হলে পাত দুটির মধ্যে দূরত্ব হবে 4.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার, 0.6 সেন্টিমিটার। আচ্ছা, একটা সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের যে ব্যাস সেটা দেওয়া আছে এবং বলা হয়েছে যে এর ধারকত্ব 10 সেন্টিমিটার ব্যাসের একটি গোলীয় ধারকের সমান। তো সর্বপ্রথম আমরা এখানে লিখে নিব যে আমরা জানি গোলীয় ধারকের যে ধারকত্ব হয়, তাই না? আমরা জানি 10 সেন্টিমিটার ব্যাস বা সমান সমান এটাকে আমরা বলবো 5 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো গোলকের ধারকত্ব কত হয় সেটা হবে তার ব্যাসার্ধের সমান, তাই না? গোলকের ক্ষেত্রে ধারকত্ব তার ব্যাসার্ধের সমান 5 স্ট্যাট ফ্যারাড। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যে সমান্তরাল পাত ধারক আছে তার ধারকত্ব হবে এই 5 স্ট্যাট ফ্যারাড। ওকে, এইবার আমরা লিখব যে আমরা জানি আবার সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান হয় এপসাইলন নট আলফা বাই ডি, যেখানে আলফা হলো প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল এবং ডি হলো পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব। আমাদের বের কি করতে বলেছে? পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব, তাই না? অতএব ডি সমান কি হবে? এপসাইলন নট আলফা বাই সি। এইবার আমরা মানটা বের করব। আমাদের মানগুলো সিজিএসে দেওয়া আছে, তাই সিজিএসে করব। ঠিক, তাহলে সিজিএসে এপসাইলন নটের মান কত হয়? 1/4 পাই ইন্টু আলফা হলো তাহলে আমাদের পাই আর স্কোয়ার এবং সি ধারকত্ব। এবার মানগুলো বসিয়ে দিব। 1 ইন্টু পাইয়ের মান 3.14। আচ্ছা, পাই কেটে যাবে, এই পাইয়ের সঙ্গে এই পাই তো কেটেই যাবে, তাহলে এখানে থাকছে শুধু আর স্কোয়ার। এখানে আর স্কোয়ার আর কত দেওয়া হয়েছে? আমাদের পাতের যে ব্যাস দেওয়া হয়েছিল, পাতের ব্যাস সেটা আছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ আর সমান হবে 3 সেন্টিমিটার। তাহলে উপরে থাকছে আমাদের 3-এর স্কোয়ার, নিচে 4, আর ধারকত্ব কত দেওয়া হয়েছে? ধারকত্ব হবে এটা আমাদের 5, তো এটা হলো 9/20। এবার এটাকে ভাগ করে দেব, দশমিক নিলে 4 বারে 80, 10 একটা 0, 5, 100 কেটে গেল, তাহলে এটা হবে আমাদের সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে আমরা করছি। তাহলে ডি এর মান আমরা কত পেলাম? 0.45 সেন্টিমিটার। এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান বিতে। এরপর আমরা শুরু করলাম কোশ্চেন নম্বর 52। সি ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে একটি ধাতব পাত দুটির মধ্যে সমান্তরালভাবে রাখা হলো। পাতটির বেধ পাত ধারকের মধ্যবর্তী ব্যবধানের অর্ধেক। এখন ধারকত্বের মান হবে 4c, 2c, c/2 না c/4। আচ্ছা, সি ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারক আছে। এখন এর মধ্যে কি করা হয়েছে? একটা অর্ধেক দূরত্বের পাত দুটির যে দূরত্ব তার অর্ধেক দূরত্বে আমাদের একটা ধাতব পাত প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, তাই না? তাহলে ধারকত্বের মান কি হবে? ধাতব পাত প্রবেশ করানো হয়েছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা লিখে নিই যে আমরা জানি সমান্তরাল পাত ধারকের
ধারকত্ব সি সমান সমান এপসাইলন নট আলফা বাই ডি। এটা হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এখন বলা হলো যে এর মধ্যে একটা ধাতব পাত প্রবেশ করানো হলো যেটার বেদ পাত দুটির যে ব্যবধান ডি তার অর্ধেক, অর্থাৎ আমরা বলবো যে ধাতব পাতটির বেদ কত হবে, এটাকে আমি যদি টি বলি সমান সমান হবে ডি বাই টু, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি এর অর্ধেক। আচ্ছা, আর কি জানি আমরা যে ধাতব পাতের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ধাতব পাতের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সেটা সমান সমান হয় অসীম। ওকে, আচ্ছা, এরপর এখন আমরা ব্যবহার করব যে যদি কোনো সমান্তরাল পাত ধারকের মধ্যে ভিন্ন মাধ্যমে শূন্য মাধ্যম ছাড়া ভিন্ন মাধ্যম প্রবেশ করিয়ে দেওয়া হয়, এই ক্ষেত্রে আমাদের সমান্তরাল পাত ধারকের ধারকত্বের যে ফর্মুলা সেটা কি হয়। এখন লিখব যে আমরা জানি কোনো সমান্তরাল পাত ধারকে কোনো ভিন্ন মাধ্যম থাকলে তার ধারকের ধারকত্ব সি ড্যাশ বললাম এটাকে, সেটা কি হয়, সেটা হয় এপসাইলন নট আলফা ডি মাইনাস টি, যেখানে টি হলো যে আমাদের মাধ্যমটি থাকবে, যেমন এখানে ধাতব পাত তার বেদ, প্লাস টি বাই কে। ওকে, এপসাইলন নট আলফা ডি মাইনাস টি বাই টি বাই কে, এই হলো আমাদের রাশিমালা। আচ্ছা, তাহলে ধারকত্বই তো জিজ্ঞাসা করা হয়েছে, সি ড্যাশই আমরা বের করব, সি ড্যাশ এপসাইলন নট আলফা ডি মাইনাস, এখানে টি বলতে কত, এটা ডি বাই টু, প্লাস টি বাই কে এর মান কত, অসীম, তো এটা হয়ে যাবে 0। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এপসাইলন নট আলফা বাই 2d মাইনাস ডি বাই 2, আর এই পার্টটা তো 0 হয়ে গেল, প্লাস 0, এটা না লিখলেও চলবে। তাহলে এই 2টা কোথায় চলে যাবে, উপরে, 2 এপসাইলন নট আলফা বাই 2d মাইনাস ডি করলে ডি, এবার এপসাইলন নট আলফা বাই ডি এটা মানে আবার কি সি, তাহলে আমরা পাচ্ছি 2c। অতএব সি ড্যাশ পরবর্তীকালে ধারকের মধ্যে যখন এরকম একটা পাথ যার বেদ ডি বাই 2 প্রবেশ করাবো, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হচ্ছে অসীম, ধাতব পাতের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক হয় অসীম, তাহলে আমরা নতুন যে ধারক পেলাম তার ধারকত্ব কত পাবো, 2c, আগের দ্বিগুণ। এটা হবে আমাদের অপশান বি। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 53। কোনো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 12 মাইক্রোফ্যারাড, পাত দ্বয়ের মধ্যে দূরত্ব দ্বিগুণ করে তাদের ক্ষেত্রফল অর্ধেক করলে নতুন ধারকটির ধারকত্ব হবে 3 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড, 8 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এবারেও আমাদের সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব সেই রাশিমালাটা কাজে লেগে যাবে, তো এটা আমরা রেখে দিলাম। আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইজিক্যাল টু এপসাইলন নট আলফা বাই ডি, এটা হয়ে গেল তাহলে আমাদের কোশ্চেন নম্বর 53। এখন বলা হয়েছে যে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, এখন পাত দ্বয়ের ব্যবধান ডি ড্যাশ কত করা হয়েছে, 2d, এবং পাতের ক্ষেত্রফল এটা কত করা হয়েছে, এটা আলফা লিখেছি, আলফা ড্যাশ করা হয়েছে
আলফা বাই টু, তাই না, আলফা বাই টু এটা করা হয়েছে। সর্বপ্রথম আমরা জানি যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এটা, সি ইকুয়াল টু এপসাইলন নট আলফা বাই ডি। পরবর্তীকালে করা হলো কি, পাতদ্বয়ের ব্যবধান দ্বিগুণ করা হলো, ক্ষেত্রফল অর্ধেক করা হলো। এখন তাহলে ধারকত্ব কী হবে? অতএব এখন বর্তমানে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হবে সি ড্যাশ ইজিক্যাল টু এপসাইলন নট, আলফাটা কী হবে আলফা ড্যাশ আলফা বাই টু, এবং ডি ড্যাশটা কী হবে 2d। তো এটা হয়ে যাচ্ছে আমাদের এপসাইলন নট আলফা ডি বাই 1/4, এই টুটা চলে আসবে নিচে। এই এপসাইলন নট আলফা ডি এটা সমান আবার সি, তাহলে আমরা পাচ্ছি c/4। তাহলে আমাদের যে উত্তর সেটা হয়ে যাবে কত? আচ্ছা, আমাদের সি এর মান কত দেওয়া হয়েছে? আচ্ছা, এই মানটা দেওয়া আছে, এই সিটা দেওয়া আছে 12 মাইক্রোফ্যারাড, তাই তো? তাহলে সি এর জায়গায় আমরা কি বসাবো? 12/4, তাহলে এটা হলো 3 মাইক্রোফ্যারাড। এটা আছে আমাদের অপশান এতে। আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 54। একটি সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী পরাবৈদ্যুতিক পদার্থ বায়ু, পাতদ্বয়ের মধ্যে বল এফ। এখন যদি সংস্থাটিকে এপসাইলন নট আর পরাবৈদ্যুতিক জল মাধ্যমে নিমজ্জিত করা হয়, তবে পাত দুটির মধ্যে বলের পরিমাণ কি হবে? F/এপসাইলন নট আর, তারপরে এফ, অপশান সি বলা হয়েছে 0, অপশান ডি বলা হয়েছে এফ এপসাইলন নট আর। আচ্ছা, প্রথমত আমাদের বলের কথা বলা হয়েছে এফ, এবং দ্বিতীয় ক্ষেত্রে একটা আর পরাবৈদ্যুতিক বিশিষ্ট মাধ্যমে একে নিমজ্জিত করা হলো। এখন বলের পরিমাণ কি হবে? কোশ্চেন নম্বর কত? 54 কমন। আচ্ছা, সর্বপ্রথম আমরা সমান্তরাল পাত ধারকের জন্য যে পাতদ্বয়ের মধ্যে বল এফ সেটা বের করে নেব। যে আমরা জানি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যে বল এফ ইজিক্যাল টু কিউ ই সমান এটা বের হয়েছিল আমাদের কিউ স্কোয়ার 2 এপসাইলন নট এ, তাই না? এটা আমরা আগের পার্ট 4-এ সমাধান করেছিলাম। আবার একবার দেখিয়ে দিচ্ছি যে আমরা অসীম দৈর্ঘ্যের পাতের জন্য ইলেকট্রিক ফিল্ড কত পাই? ই সমান আমরা পাই σ/2 এপসাইলন নট, যেখানে সিগমা ইজিক্যাল টু আধান বাই পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই সিগমাকে যদি এখানে বসাই তাহলে এটা আমরা পাবো 2a এপসাইলন নট, তাই না? সিগমা এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম আমরা। এটা হলো ইলেকট্রিক ফিল্ড। দ্বিতীয় যে পাত, এই হলো একটা পাত, এই হলো একটা পাত, এখানে কিউ আধান আছে, এখানে নেগেটিভ কিউ আধান আছে, তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড হলো এটা Q/2 এপসাইলন নট এ। এখানে আধান কত আছে? -Q, তাহলে এর উপর বল কত প্রযুক্ত হবে? F ইজিক্যাল টু আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড। আধান কত? কিউ। ইলেকট্রিক ফিল্ড কত? এইটা Q/2a এপসাইলন নট, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের Q²/2a, 2a এটা পাই না, a 2a এপসাইলন নট কিউ স্কোয়ার। তাহলে F সমান আমরা পেলাম এটা কমন Q²/2a এপসাইলন নট। এটা আমি সরাসরি লিখে দিলাম Q²/2 এপসাইলন নট a। ঠিক, এবার কি করা হলো যে একে একটা আর পরাবৈদ্যুতিক জল মাধ্যমে নিমজ্জিত করা হলো। তাহলে যখন এটাকে আমরা আর কোনো পরাবৈদ্যুতিক বিশিষ্ট পরাবৈদ্যুতিক মাধ্যমে নিমজ্জিত করব, সেই ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যে বল, তো তাহলে লিখব যদি ধারকটিকে ই এপসাইলন নট আর
পরাবৈদ্যুতিক মাধ্যমে, পরাবৈদ্যুতিক জল মাধ্যম লেখা ছিল, জল মাধ্যমে নিমজ্জিত করা হয় তবে এফ সমান সমান আমরা কি পাবো, কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন এ। এপসাইলন নটের জায়গায় হয়ে যাবে তখন শুধু এপসাইলন। আচ্ছা, মানে মাধ্যমের তড়িৎভেদ্যতা। এবার এপসাইলন সমান সমান আমরা এবার কি লিখতে পারি, 2 এপসাইলন নট এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক এপসাইলন নট আর, এপসাইলন আর এ। আচ্ছা, এবার তাহলে কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন নট এ আর এপসাইলন আরকে এদিকে রাখলাম। এইটা সমান সমান আবার কি এফ, এটাকে বললাম আমি এফ ড্যাশ, তাহলে এফ বাই এপসাইলন নট আর। তাহলে পরবর্তীকালে বলের মান কি হবে, এপসাইলন নট আর, এফ বাই এপসাইলন নট আর। এটা আছে আমাদের অপশান এতে। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 55। একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে পরাবৈদ্যুতিক মাধ্যমের 3টি স্তর আছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক এদের K1 1, K2 3, K3 2। তাদের বেদ 0.2 mm, 0.3 mm, 0.4 mm। যদি পাতগুলির ক্ষেত্রফল 20 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে তাদের ধারকত্ব কত হবে। আচ্ছা, অপশান 4টা দেওয়া আছে, 30 পিকোফারাড, 32 পিকোফারাড, 36.6 পিকোফারাড, 39.6 পিকোফারাড। আচ্ছা, এখানে আমাদের মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট কোনো ধারকের জন্য যে রাশিমালা সেটা ব্যবহার করতে হবে। কোশ্চেন নম্বর 55, তাহলে লিখব আমরা জানি কোনো মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পন্ন সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান সমান কি হয়, সি সমান সমান হয় আমাদের এপসাইলন নট আলফা বাই T1 K1 প্লাস T2 K2 প্লাস T3 K3। ওকে, এখানে 3টা আছে তাই আমরা 3টা নিয়ে নিলাম। ওকে, ভেরি সিম্পল ফর্মুলাটা। নর্মাল ফর্মুলাটা কি হয়, সি ইজিক্যাল টু সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইজিক্যাল টু এপসাইলন নট আলফা বাই ডি। আর যদি মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে, অনেকগুলো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে, তাহলে এপসাইলন নট আলফা একই থাকবে, শুধু T1 অর্থাৎ T1 জায়গায় আছে K1 পরাবৈদ্যুতিক মাধ্যম, T2 জায়গায় আছে পাত দুটির মধ্যবর্তী T2 জায়গা, T2 জায়গায় আছে K2 পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট মাধ্যম, এবং T3 জায়গায় আছে K3 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম। এই গেল আমাদের রাশিমালা। এবার আমরা সেই অনুযায়ী ফর্মুলাগুলো মানগুলো লিখব। অতএব সি, এটাকে আমরা এসআই পদ্ধতিতেই করে নেব। কেমন, এপসাইলন নটের মান 8.854 ইন্টু 10⁻⁻12। আলফা কত দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটার করতে হবে 20 ইন্টু 10⁻⁴ মিটার। আচ্ছা, T1 কত দেওয়া আছে, T1 হলো আমাদের 0.2 mm, তাহলে এটা হবে আমাদের 0.2 ইন্টু 10⁻³ মিটার বাই এর পরাবৈদ্যুতিক ধ্রুবক কত 1 প্লাস এরপরে আছে আমাদের T2 0.3, তাহলে এটা হবে 0.3 ইন্টু 10⁻³ K2 কত, K2 হচ্ছে 3 প্লাস তারপরে আছে হচ্ছে আমাদের 0.4 ইন্টু 10⁻³ বাই এটা হলো 2। আচ্ছা, তো এখানে থাকছে 8.854 ইন্টু 20 ইন্টু 10⁻16, 12×4 = 16। আর নিচে আমরা কি করতে পারি যে 10⁻³ সব জায়গা থেকে কমন নিয়ে নেব এবং সেটাকে 1 দিয়ে, এখানে 3 দিয়ে, এখানে 2 দিয়ে ভাগ করে দেব।
10⁻³ কমন নিয়ে নিলাম। এখানে থাকছে তাহলে 0.2/1 মানে 0.2 প্লাস 0.3/3 মানে 0.1, আর এখানে থাকছে 0.2/2 0.4/2 মানে 0.2। হ্যাঁ, এবার এইটা 8.854 ইন্টু 20 ইন্টু এই 10⁻³ চলে যাবে উপরে, তাহলে এটা হয়ে যাবে প্লাস হয়ে গেলে আমাদের হয়ে যাবে 16 - 3 প্লাস, তাহলে 13 10⁻⁻13। আর নিচে এখানে থাকলো আমাদের 0.5। এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 17.5 ইন্টু 10⁻, আচ্ছা আরেকটা 2 হবে, ইন্টু 2 ইন্টু 10⁻⁻12 এটা পাবো। এবং এটা ক্যালকুলেশন করলে প্রায় আমাদের এটা চলে আসবে 36 কাছাকাছি, 36 পিকোফারাডের মতো। এটা চলে আসবে 10⁻⁻12কে আমরা কি বলবো, পিকোফারাড বলে দেবো। তাহলে এটা হবে আমাদের অপশান সি, এটা হবে আমাদের অপশান সি। এই গেল আমাদের 55 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব 56তে কী বলা হয়েছে, একটি সমান্তরাল পাত বায়ু ধারককে ব্যাটারির সাহায্যে আহিত করে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করা হলো। একটি পরাবৈদ্যুতিক স্ল্যাব প্রবেশ করালে নিচের কোন রাশিটির মান স্থির থাকবে। আচ্ছা, একটা সমান্তরাল পাত বায়ু ধারককে ব্যাটারির সাহায্যে আহিত করে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। আমরা বারবার বলেছি যে কোনো সমান্তরাল পাত ধারককে যখন ব্যাটারি সংযুক্ত করব এবং এরপরে ব্যাটারি বিচ্ছিন্ন করে দেবো, সেক্ষেত্রে কনস্ট্যান্ট কে হয়ে যায়, আধান। হ্যাঁ, পরাবৈদ্যুতিক স্ল্যাব প্রবেশ করলে কোন রাশিটির মান স্থির থাকবে বলা হয়েছে, সেটা হচ্ছে আধান। তাহলে এক্ষেত্রে হবে আমাদের 56 অপশান সি, 56 অপশান সি কমন। 56 এটা হবে আমাদের অপশান সি। ধ্রুবক কে থাকে, আধান। আধান হচ্ছে ধ্রুবক থাকে। তারপরে আমরা চলে যাব 57। কী বলা হয়েছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হলো সি ফরাড। যদি পাত দুটির ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়, তাদের অন্তর্বর্তী দূরত্ব অর্ধেক করা হয়, তবে ধারকটির ধারকত্ব কত হবে, সি ফরাড, 2 সি ফরাড, 4 সি ফরাড, 16 সি ফরাড। এই ধরনের অঙ্ক একটা আমরা এক্ষুনি করলাম। তাহলে এক্ষেত্রে আমাদের আগে সমান্তরাল পাত ধারকের ফর্মুলাটা লিখতে হবে। আমরা জানি যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইজিক্যাল টু এপসাইলন নট আলফা বাই ডি, এপসাইলন নট আলফা বাই ডি, এই হলো ধারকত্ব। এবারে বলা হয়েছে কি করা হলো, কন্ডিশনগুলো কি দেওয়া আছে, প্রদত্ত আমাদের কি করতে বলেছে, ক্ষেত্রফল, পাত দুটির ক্ষেত্রফল দ্বিগুণ, অতএব আলফা ড্যাশ হবে 2 আলফা, এবং তাদের অন্তর্বর্তী দূরত্ব ডি কী হবে, ডি করা হবে ডি ড্যাশ করা হবে d/2। এটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রফল, এটা হলো পরবর্তী দূরত্ব। অতএব পরবর্তী ক্ষেত্রে ধারকত্ব কত হবে, অতএব সি ড্যাশ আমরা পাবো এপসাইলন নট, আলফাটা কী হবে 2 আলফা, ডিটা কী হবে d/2। এই ডিটা তাহলে চলে যাবে কোথায়, উপরে, এই 2টা কোথায় চলে যাবে, উপরে। তাহলে এটা হয়ে গেল আমাদের 4 এপসাইলন নট আলফা বাই ডি সমান 4c। এই এপসাইলন নট আলফা বাই ডি মানে সি, তাহলে সি ড্যাশ আমরা পাচ্ছি 4c। এটা হবে আমাদের অপশান কোনটা, 4c ফরাড। এটা হবে অপশান সি, 4c ফরাড। তারপর আমরা চলে যাব 58। কী বলা হয়েছে, একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের অন্তর্বর্তী স্থানে 2 কে ইজিক্যাল টু 2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট তেল দ্বারা পূর্ণ আছে। আচ্ছা, তেলটিকে সরিয়ে নিলে ধারকটির ধারকত্ব কী হবে। আচ্ছা, এবার উল্টোটা জিজ্ঞাসা করেছে, আগেই থেকেই আমাদের একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক যার মান হচ্ছে 2 কে, যার মান হচ্ছে 2 তেল ছিল, পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট তেল দ্বারা পূর্ণ ছিল ধারকটি। এখন সেটাকে সরিয়ে নিলে, তেলটিকে সরিয়ে নিলে এখন ধারকত্ব কত হবে। সিম্পল, আগের মতোই আমরা করব, যে আমরা জানি কোনো পরাবৈদ্যুতিক
সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব সেটা হয় এপসাইলন নট আলফা বাই ডি। এটা করছি আমরা কোশ্চেন নম্বর কত 58। এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব শূন্য মাধ্যমের জন্য। এবার যদি এর মধ্যে কোনো মাধ্যম থাকে, আলাদা মাধ্যম থাকে, এবার ধারকে কোনো মাধ্যম থাকলে সেক্ষেত্রে সি কত হয় সেটাকে বললাম আমি, আচ্ছা সি ড্যাশই বললাম। তাহলে এটা হয় কে এপসাইলন নট আলফা বাই ডি, সিম্পল। যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হবে কে, কে সমান সমান পরাবৈদ্যুতিক ধ্রুবক, কমন। আচ্ছা, এবার এই সি ড্যাশটা আমার কি দেওয়া আছে, সি ড্যাশটা না, সি ড্যাশ বের করতে হবে। কে এর মান আমাদের দেওয়া আছে 2, তাহলে এটা হলো এপসাইলন নট আলফা বাই ডি। এবার কি করা হলো, যে এই যে মাধ্যম ছিল কে, যেটা তেল বলা হয়েছে, সেটাকে সরিয়ে নেওয়া হলো। তাহলে সরিয়ে নিলে আবার ধারকত্ব কত হবে, এটা। হ্যাঁ, তাহলে লিখবো যে তেল মাধ্যমকে সরিয়ে নিলে এটা হয়ে যাবে শূন্য মাধ্যম। তাহলে ধারকত্ব সরিয়ে নিলে ধারকের, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি হবে এপসাইলন নট আলফা বাই ডি, এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে সি সমান সমান কী হলো, এটাকে যদি আমরা 2 করতে চাই তাহলে উপরেও একটা 2 নিতে হবে, নিচেও একটা 2 নিতে হবে। এপসাইলন নট আলফা বাই ডি। এবার এইটুকু অংশের মান কি হবে, সি ড্যাশ, তাহলে সি ড্যাশ বাই 2। তো আমরা কি পাচ্ছি, যে পরবর্তীকালে যে আমাদের ধারকত্ব সেটা হয়ে যাবে সি বাই 2 বা সি ড্যাশ বাই 2। এটা হয়ে গেল আমাদের অপশান ডিটা। তাহলে আমরা চলে যাব 59। কি বলা হয়েছে, একটি সমান্তরাল পাত ধারককে ভি বিভবে আহিত করে পাত দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য হয় ই। এখন তড়িৎ উৎসের সংযোগ বিচ্ছিন্ন না করে পাতদ্বয়ের ব্যবধান দ্বিগুণ করা হলে পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য কী হবে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড এর মান কত হবে জিজ্ঞাসা করা হয়েছে, যখন ডি দ্বিগুণ করা হবে। ব্যাটারি কিন্তু বা তড়িৎ উৎস এবার কিন্তু বিচ্ছিন্ন করা হয়নি। তাহলে ই আর ডি এর মধ্যে সাধারণ একটা সম্পর্ক আমরা জানি, কারণ ব্যাটারি আমাদের সংযুক্ত আছেই। 59 যে আমরা জানি ই ইজিক্যাল টু কী হয়, বিভব প্রভেদ বাই দূরত্ব। যদি তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন না করে পাতদ্বয়ের সমান্তরাল পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়, দ্বিগুণ মানে 2D করা হয়, তবে ই ইজিক্যাল টু কী হবে, ভি বাই 2D। হ্যাঁ, তাহলে আমাদের কি হলো, যে ইলেকট্রিক ফিল্ডের মান, এটাকে ই ড্যাশ বললাম, আগের তুলনায় ই বাই 2, হ্যাঁ, অর্ধেক হয়ে যাবে। এটা আছে আমাদের অপশান বিতে। ইলেকট্রিক ফিল্ডের মান আগের যে ইলেকট্রিক ফিল্ড ই, তার তুলনায় 1/2 হবে, অর্থাৎ ই বাই 2 অর্ধেক হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 60। একটি গোলীয় ধারকের ভিতরের ও বাইরের গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। ভিতরের গোলকটি ভূসংলগ্ন। এবার বলা হয়েছে ভিতরের গোলকটি ভূসংলগ্ন। বাইরের গোলকটিতে 50 ইএসইউ আধান দিলে ভিতরের গোলকের পৃষ্ঠে আধান কত, 20 ইএসইউ, -20 ইএসইউ, 40 ইএসইউ, -40 ইএসইউ। কমন। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আগে আমরা ছবিটি করি, যে এবারে যেহেতু বলা হয়েছে ভিতরের গোলকটিকে ভূসংলগ্ন করা হয়েছে, কমন।
এবং বাইরের গোলকটিকে 50 ইএসইউ আধান দেওয়া হয়েছে। তো এই হলো আমাদের ভিতরের গোলক, এই হলো আমাদের বাইরের গোলক। এবং আমাদের আধান কি করা হয়েছে, এটাকে নাম দেব এ, এটাকে নাম দেব বি। এইখানে দেওয়া হয়েছে আমাদের 50 ইএসইউ আধান, এবং ভিতরেরটা বলা হয়েছে এটাকে আমাদের গ্রাউন্ড করতে হবে, তাই না? আর আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, এইটা হলো আমাদের 4 সেন্টিমিটার, এটাকে ধরলাম আমি R1। আর এইটা বলা হয়েছে 5 সেন্টিমিটার, এটাকে আমি বলে দিলাম R2। ওকে, R1 R2, ঠিক। আর কিছু বলা হয়েছে? হ্যাঁ, এবার আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে এইখানে আধান কত হবে। এইখানে ধরে নিলাম যে আবিষ্ট যে আধান সেটা হবে -Q। হ্যাঁ, -Q আধান আবিষ্ট হবে। এখানে পজিটিভ আধান আছে, এখানে নেগেটিভ আধান আবিষ্ট হবে। কোশ্চেন নম্বর কত করব আমরা? 60। যেহেতু এইবার আমাদের ভিতরের গোলকটিকে কী করা হয়েছে, গ্রাউন্ডেড করা হয়েছে, তাহলে যাকে গ্রাউন্ডেড করা হবে তার বিভবটা হবে 0। অর্থাৎ VA যেটা ভিতরের গোলক, তার যে বিভব সেটা হয়ে যাবে 0। লিখব যে গোলীয় ধারকটির ভিতরের গোলকটিকে ভূসংলগ্ন করা হলে তার বিভব VA সমান হবে 0। এবার VA বিভবটা কত হবে? কার কার জন্য বিভব হবে সেটা হবে, আমরা সিজিএস পদ্ধতিতে করে নিব। এই আধানের জন্য Q বাই, আচ্ছা আমরা প্রথমে ধরে নিব যে এটা পজিটিভ আধানই আবিষ্ট হবে, এর ঋণাত্মক হবে কিংবা পজিটিভ হবে সেটা বের হয়ে যাবে। আমরা প্রথমে ধরে নিচ্ছি যে Q আধান আবিষ্ট হলো, কমন। তাহলে এর জন্য বিভব Q বাই তার ব্যাসার্ধ, প্লাস এর জন্য বিভব, এর জন্য ভিতরে বিভব কত হবে, আধান 50 বাই তার ব্যাসার্ধ R2, এটা সমান সমান বলা হয়েছে 0। Q বাই Q বাই R1 সমান সমান 50 বাই R2 এর মান কত, 5। এটা সমান সমান, আচ্ছা এটা এদিকে গেলে মাইনাস হবে, একটা -10। অতএব Q ইজিক্যাল টু -10 ইন্টু R1 সমান সমান -10 ইন্টু R1 হলো 4 সমান সমান -40 ইএসইউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের যে গোলক বা যে গোলক, সেই গোলকে কত আধান আবিষ্ট হবে, -40 ইএসইউ আধান আবিষ্ট হবে। অর্থাৎ এই ক্ষেত্রে অবশ্যই আধানটা নেগেটিভ হবে। তো উত্তর কত আমাদের, কোন অপশানে আছে? অপশান ডি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 61। বলা হলো যে 60 নম্বর প্রশ্নে গোলীয় ধারকের ধারকত্ব, এই যে ধারকটা আমরা এঁকেছি তার ধারকত্ব কত হবে, 15 ইএসইউ, 20 ইএসইউ, 25 ইএসইউ না 30 ইএসইউ। এবার যেহেতু গ্রাউন্ডেড কোনটাকে আমরা করেছি, ভিতরেরটাকে, সেই জন্য ভিতরেরটাকে যখন আমরা গ্রাউন্ড করব, তার জন্য আমাদের যে ধারকত্ব, গোলীয় ধারকের যে ধারকত্ব সেটা কত হয়, সেটা আমরা পার্ট 4-এ সম্পূর্ণভাবে নির্ণয় করেছিলাম। যদি তোমরা সেই পার্টটি না দেখে থাকো তাহলে অবশ্যই পার্ট 4কে দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সরাসরি এখানে মানটা লিখে দিলাম। কোশ্চেন নম্বর 51, যে আমরা জানি কোনো গোলীয় ধারকের ভিতরের গোলকটিকে ভূসংলগ্ন করা থাকলে গোলীয় ধারকটির
গোলীয় ধারকটির ধারকত্ব, যদি ভিতরেরটাকে গ্রাউন্ড করা থাকে তাহলে যে ধারকত্ব সেটা হয় কত, 4 পাই এপসাইলন নট বি স্কোয়ার বাই বি মাইনাস এ। এটা সিজিএসের বের করব। এবার 4 পাই এপসাইলন নটের মান সিজিএসে কী হয়, 4 পাই 1/4 পাই বি স্কোয়ার কত, এটা হলো বি। আচ্ছা, এই ক্ষেত্রে এটা হলো বি আর এটা হলো এ, ছোটো ব্যাসার্ধটা এ, বড় ব্যাসার্ধটা বি, কমন। বি এর মান তাহলে হয়ে গেল 5 স্কোয়ার আর এটা হলো 5 - 4, বি মাইনাস এ, 5 - 4। সিজিএস পদ্ধতিতে করছি, তাই আমাদের এপসাইলন নটের মান 1/4 পাই বসাবো। তাহলে 4 পাই কেটে যাবে, উপরে থাকছে 25, নিচে থাকছে 1, তাহলে হলো আমাদের 25। সিজিএস পদ্ধতিতে আমরা বের করছি, তাহলে কী হবে, ইএসইউ বিভব, ইএসইউ ধারকত্ব, বা স্ট্রেট ফরওয়ার্ড। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান সিতে। ঠিক, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।